আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপানো পাউরুটির এক অসাধারণ রেসিপি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। কোনো জায়গায় স্ক্রিপ্ট করে গেলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না, আর বানাতে গেলে কিন্তু একদমই ভালো হবে না। তো এখানে আমি পাউরুটি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি এরকম একটা বাটির মাপ করে 1 বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ নিয়ে নেবেন, খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরমও না। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে লবণ, তারপরে দিয়ে দেব 1.5 চামচ, চা চামচের 1.5 চামচ ইস্ট। এবার দিয়ে দিচ্ছি 30 গ্রাম মতো চিনি। এখানে আমি চা চামচের 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা যদি মনে করে যে হাতের কাছে নেই তাহলে দেওয়ার কোনো দরকার নেই, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিনি বা ইস্ট খুব ভালো করে দুধের মধ্যে গুলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 1 থেকে 1.5 মিনিট মতো দুধের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি ময়দা। যে বাটির মাপ করে আমি দুধ নিয়ে নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে 2 বাটি ময়দা দিয়ে দেব। তো 2 বাটি পরপর ময়দা দেওয়ার পরে এবার দুধের মধ্যে ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে পাউরুটির জন্য ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, হাতে লেগে যাবে এরকম করেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। ঘি দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো ঘি দেওয়ার পরে দেখুন হাতে কিন্তু আর অতটা লেগে যাচ্ছে না, আর ময়দাটাও কিন্তু নরম একদম সফট একটা ডোয়ে তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা ডো হয়ে গেছে, খুব স্মুথ একটা ডোয়ে তৈরি হয়ে গেছে। ময়দার ডোটাকে আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য। তো চলুন বন্ধুরা 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসছি। 40 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। তো দেখুন ময়দার ডোটা আগে কতটুকু ছিল আর এখন কিন্তু ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ সব হাওয়া একদম, এই দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি ময়দার ডোটা। এবার হাতে আমি একটুখানি হালকা ঘি লাগিয়ে নেব, তাহলে কিন্তু আর হাতে অতটা লেগে যাবে না। এবার এই পুরো ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। তো এখানে আমি ময়দার ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, তাহলে আমার লেচি কাটতে সুবিধা হবে। প্রথমে ডোটাকে নিয়ে এরকম সমান করে নিতে হবে উপর থেকে। এবার আমি এখানে ডোটাকে এরকম করে লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি এখানে পাউরুটি বানানোর জন্য এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা সাইজ কিন্তু আমি এরকম করে নেব। এখানে লেচিগুলোকে হাতের সাহায্যে ভালো করে গোল করে এখানে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা আমি উনানটা ধরিয়ে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে হাফ হাঁড়ি জল দিয়ে বেশ ভালো করে হাই আঁচে রেখে গরম করে নিয়েছি।
জল থেকে কিন্তু বাষ্প উঠতে শুরু করে দিয়েছে। আর এই সময় আঁচটাকে হাই আঁচে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছিদ্র গামলা। আর ছিদ্র গামলা যতটুকানি আমি পাউরুটিটা বসাবো লেচিগুলোকে, ততটুকু জায়গা আমি খালি রেখে দিয়েছি। আর বাদ বাকি উপরের দিকে ময়দার ডোর থেকে অল্প করে একটু ময়দা নিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে করে বাষ্প বেরোতে না পারে। আর ভেতরে কিন্তু অল্প করে একটু সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে করে লেচিগুলো তলায় না লেগে যায়। আশা করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি ডেচকিটা এর উপরে বসিয়ে দিচ্ছি। হাঁড়ির মাপে এই গামলাটা কিন্তু নিয়ে নিতে হবে। এবার আমি লেচিগুলোকে একে একে সাজিয়ে দেব। তবে একটা লেচি যেন আর একটা লেচি থেকে আলাদা থাকে, না হলে কিন্তু জোড়া লেগে যাবে। এখানে আমি 3টে লেচি বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যে ঢাকনায় আপনারা দেন না কেন সেটা দিয়ে যেন কোনো বাষ্প বের না হয়। এখানে এরকম একটা আমি ময়দা দিয়ে গেঁটে দিয়েছি, যাতে করে বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে না পারে। এবার হাই আঁচে রেখে এটাকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তো এবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। তো দেখুন পাউরুটিগুলো কত সুন্দর এখানে ফুলেছে, ফুলে একদম কিন্তু ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি গামলা থেকে নামিয়ে নেব। প্রথমে আগে গামলাটা ধরে নিচে নামাবো। এই দেখুন ভীষণ গরম, তাই আমি এটাকে হাতে রাখতে পারছি না। কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর হয়েছে দেখুন পাউরুটিগুলো। এই দেখুন। তো বন্ধুরা আজকে আমার এই ভাপানো পাউরুটিটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে তো একদম পুরো নরম তুলোর মতো, আর একদম ভেতর থেকেও কিন্তু স্পঞ্জি একদম। এই দেখুন কত সুন্দর একদম পাউরুটিটা, একদম নরম তুলোর মতো। খেতেও কিন্তু খুব সুন্দর, মুখে দিলে একদম পুরো মিলিয়ে যায় একদম। এই দেখুন কি সুন্দর হয়েছে পাউরুটিটা। আর এই পাউরুটি কিন্তু আপনি গরম দুধের সঙ্গে বলুন বা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই পাউরুটি। তো বন্ধুরা আজকে আমার এই ভাপানো পাউরুটির অসাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।